অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্র তীরে এমন এক হাঙরের আক্রমণ ঘটেছে যা সবাইকে চমকে দিয়েছে। প্রশ্ন হলো, কেন এত নিরাপদ সমুদ্র সৈকতেও হঠাৎ মৃত্যুর ঝুঁকি দেখা দিল? সিডনির লং রিফ বিচে এক ভয়ঙ্কর মুহূর্ত। সার্ফিং করতে গিয়ে হাঙরের আক্রমণে প্রাণ হারালেন 57 বছর বয়সী মার্কারি সিলাকিস। কিন্তু প্রশ্ন হলো, এমন মারাত্মক ঘটনা কি হঠাৎই ঘটে গেল? প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায় জলের উপর হাঙরের বিশাল পৃষ্ঠীয় পাখনা উঠে এসেছে, আর তার সাথে শুরু হয় বিশৃঙ্খলা। কিন্তু আসলেই কি এটি ছিল 6 মিটার লম্বা ভয়ঙ্কর হাঙর? সিএনএন এর সহযোগী 9 নিউজ জানিয়েছেন, ড্রোন অপারেটররা এখন সমুদ্র স্ক্যান করছে নতুন কোনো হাঙরের কার্যকলাপ খুঁজে বের করার জন্য। প্রশ্ন হলো, সিডনির সমুদ্র এখন কতটা নিরাপদ? এনএসডব্লিউ পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, আক্রমণে সিলাকিস তার সার্ফবোর্ড সহ জলের নিচে টেনে নেওয়া হয় আর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। কিন্তু কিভাবে এত অভিজ্ঞ সার্ফারও নিজের জীবন বাঁচাতে পারলেন না? প্রত্যক্ষদর্শীদের শিহরণ জাগানো বর্ণনা। আমি কামড়াতে চাই না, আমাকে কামড়িও না, এই চিৎকারের মধ্যেই হাঙরের লেজ ভেসে ওঠে সমুদ্রে। প্রশ্ন হলো, মানুষের ভয় কি হাঙর সত্যি টের পায়? সিডনিতে হাঙরের আক্রমণ অত্যন্ত বিরল। গত 60 বছরে মাত্র 2টি মৃত্যু। তাহলে হঠাৎ কেন হাঙর এত মারাত্মক হয়ে উঠল? স্থানীয়রা বলেছেন, আক্রমণটি ছিল অদ্ভুত, কারণ সৈকতটি খুবই নিরাপদ। তাহলে কি সমুদ্রের গভীরে কোনো পরিবর্তন ঘটেছে? হাঙর জীববিজ্ঞানীরা এখন মৃতদেহ ও সার্ফবোর্ডের টুকরো পরীক্ষা করছেন কোন প্রজাতির হাঙর এ আক্রমণে যুক্ত তা জানার জন্য। প্রশ্ন হলো, এটি কি গ্রেট হোয়াইট শার্ক নাকি অন্য প্রজাতি? অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এখন জরুরি সতর্কতা। লাইফগার্ডেরা মানুষকে সমুদ্রে নামতে দিচ্ছেন না। তাহলে মানুষ কি সত্যি এই সৈকতে আবার নিরাপদে ফিরতে পারবে? এমন বৈশ্বিক সংবাদ, রহস্য ও চমকপ্রদ রিপোর্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। রায়হান মোহাম্মদ, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।